বাজার থেকে কিনে আনা বালা চাউয়ের চাইতে পরে থাকা অল্প উপকরণ দিয়ে বানানো বালা চাউটা অনেক মজাদার হয় খেতে। যত রকমেরই ভর্তা হোক কিন্তু বালা চাউয়ের ভর্তাটা অন্যরকম স্বাদ হয়। গাইজ আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাছের এই বালা চাউ ভর্তাটা যে আবিষ্কার করছে তাকে নোবেল দেওয়া উচিত। প্রথম এটা যে খেতে এত মজা হয় সেটা আবিষ্কার করলোটাকে সেটাই চিন্তা করতে থাকি আমি। এটাকে প্রথমেই আমি বেরেস্তা করে নিচ্ছি একটা প্যানের মধ্যে। বেরেস্তাটা হয়ে গেলে এক সাইডে উঠিয়ে রাখবো। ধুয়ে রাখা চিংড়ি শুটকিটাকে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নেব। এখানে অনেক বেশি তেল দিয়ে ভাজলে আরো ভালো হতো মনে হয়। আমি কারো রেসিপি ফলো করতেছি না, এটা আমি আমার মতো করে বানাচ্ছি। এখানে আমি কাঁচা পেঁয়াজ আর রসুন আর পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া পাতা, মরিচ সবগুলো উপকরণ আমি একসাথে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আবার বললেন না ভর্তাটাতে আমি রসুন দিই নাই, রসুন দিছি, সেটা হচ্ছে তেতো করে দিয়ে বেরেস্তার সাথে আমি একসাথে ভেজে নিয়েছি রসুনটা, কারণ কাঁচা কাঁচা গন্ধ আমার রসুন ভালো লাগে না। আমি আবার রসুন খুব একটা খেতে ভালোবাসি না। আর মরিচটাকে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আলাদা আলাদা করে। কাঁচা পেঁয়াজের সাথে মরিচ, সবগুলো কাঁচা মরিচ, ধনিয়া পাতা একসাথে আমি মাখিয়ে নেব। ভর্তাটা হচ্ছে যত মাখাবেন তত মজা হবে, যদি মাখানো কম হয় তাহলে কিন্তু মজা লাগবে না খেতে। বালা চাউয়ের চিংড়িটা আস্তে আস্তে থাকলে ভালো হয়, কিন্তু আমি এখানে হালকা করে গুঁড়ো করে নেব। খুব একটা গুঁড়ো করব না, আস্তে আস্তে রাখবো। কিন্তু কেন জানি মনে হচ্ছে যে চিংড়িগুলা একটু তেতো করে নেই। ভর্তাটার এত সুন্দর একটা ফ্লেভার আসছিল সেটা বলে বোঝাতে পারবো না। আমার তো মনে হয় যাদের জ্বর সর্দি আছে তারা এই ভর্তাটা একবার ট্রাই করে দেখো। অসুস্থ হইলে ভাত খাইতে ইচ্ছে করে না, কিন্তু এই ভর্তাটা হলে অবশ্যই খাইতে ইচ্ছে করবে। ভাতের সাথে এই ভর্তাটা অসম্ভব মজাদার হয়। গাইস, কেমন হয়েছে আমার ভর্তাটা একটু কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।